একটা কথা বলি, রাখবেন? আম্মাজান কি যে বলে, একটা কেন 100টা বলেন। আপনার কথা রাখাই তো আমার দায়িত্ব, আমার ডিউটি। আপনার আমার সাথে কলেজে না গেলে হয় না? কি যে বলেন আম্মাজান, আপনার এই কথাটা তো আমি রাখতে পারলাম না। আপনার আব্বার কাছে জবাব দেওয়ার মতো আমার কিছুই থাকবে না। একটা কাজ করলে কেমন হয়? আপনি এখানে দাঁড়ায় থাকলে তো কেউ দেখবে না, আপনি এখানে দাঁড়ায় থাকেন, আমি কলেজ থেকে গিয়ে ক্লাসটা করে আসি। দেখেন, কলেজে আমার কত বান্ধবী, তারা যদি দেখে আমি একজন বন্দুকওয়ালা বডিগার্ড নিয়ে ঘুরতেছি, তাহলে সবাই আমার লজ্জা দিবে। আব্বা না হয় বুঝে না, আপনি তো বুদ্ধিমান। আমি যাই। আপনার এই কথাটা আমি রাখতে পারলাম না। হ্যালো, আমি তোমার কলেজের কাছে দাঁড়িয়ে আছি। বলো কি, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। কেন? গেটের সামনে একটা লোক বন্দুক হাতে দাঁড়ায় আছে, দেখছো? দেখছি, তো আমার কি? উনি হচ্ছেন আমার বাবার বডিগার্ড। তোমার বাবা কলেজে আসছে? আরে না, আমার সাথে কলেজে পাঠাইছে আমার পাহারা দেওয়ার জন্য। আর উনি যদি বুঝতে পারে যে তোমার সাথে আমার সম্পর্ক, লেখাপড়া তো বন্ধ হবে হবেই, ইতালির ওই ছেলের সাথে কিন্তু আমার বিয়ে দিয়ে দিবে। মানে কি? আমার মন রে তো আজ বুঝাইতে বলছিলা যে আজ তোমার সাথে দেখা হইব। মন কি এখন বুঝ মানবো? শোনো, তুমি তোমার মনরে বুঝাও, সে কি আমাকে একবারের জন্য চাইয়া সারা জীবনের জন্য হারাইতে চায়? আমি বাইর হইতেছি, তোমারে দেখলে কিন্তু আমি তোমার দিক থেকে চোখ ফিরাইতে পারবো না। আর বডিগার্ড যদি বুঝা ফেলে আমাদের মধ্যে সম্পর্ক আছে, তাহলে কিন্তু সব শেষ। আমি বাইর হইতেছি, বাইর হয়ে যেন তোমার না দেখি। তুমি বুঝো না কেন? মা জাননি কোনো কারণে কি আপনার মন খারাপ? ফোন আসছে, ফোনটা ধরেন না। তোমার কোনো কথা বলতে হইব না, আমি যেটা বলি মনোযোগ দিয়ে শোনো। তোমরা যে রাস্তা দিয়ে আসতেছো ওই রাস্তায় সামনে আসার পরে ডান দিকে একটা বাড়ি আছে, ওই বাড়িটার সামনে আমি দাঁড়াইছি। তুমি তোমার বডিগার্ডে বলবা যে আমার বান্ধবীর বাসা পাশে, বাসা থেকে একটা নোট আনতে যাইতেছি। আমি এত কিছু বুঝি না, তোমার আসতে হইব। তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি তোমার বডিগার্ডের সামনে এসে দাঁড়াবো। আর প্রেমের জন্য এতটুকু চাপ তোমার নিতে হইব। হইছে হইছে, এখন আর সরি বলতে হইব না। শোন, নোটটা নিতে আমি তোর বাড়ির পাশেই আসতেছি, ঠিক আছে? তুই রাখ, রেডি করে রাখ, আমি আইতেছি, তোর বাড়ির কাছ দিয়ে যাইতেছি আমি। কাকা, আমার বান্ধবী ফোন দিছে, ওর কাছে একটা নোট আছে, আমি খালি যাবো আর নিয়ে আসবো। কোথায় যাবেন? চলেন আমিও সাথে যাই। কাকা, বললাম তো আমি আমার বান্ধবীর কাছে যাব, 2 মিনিটের জন্য যাব আর আসবো। আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না। আরে কষ্ট কিসের, এটাই তো আমার ডিউটি। কাকা, আপনার এই ডিউটিটাই না আমার ভাল লাগে না। আমি লতার বাসায় যাবো নোট আনতে, ওর বাপ মা কি ভাববে? এরকম জলজান্ত একটা আস্ত বডিগার্ড নিয়ে আমি ঘুরি, আমার এসব ভালো লাগে না। থাক, আমি নোটই আনতে যাব না। কি রে মা জাননি, কথায় কথায় তো রাগ করেন কে? ঠিক আছে, আপনি যান, আমি আছি এখানে। এটা কার বাড়ি? আরে কার বাড়ি জানি না, বাড়িটা দেখলাম ফাঁকা, লোকজন নাই, এই সুযোগটা কাজে লাগালাম। তুমি কাজটা মোটেও ভালো করো নাই। তুমি জানো কেউ দেখা ফেললে কি অবস্থা হইব? আর এখানে টের পাওয়ার কি আছে? টের পাওয়ার মতো তো কোনো কারণ দেখতেছি না। এখন বলো, ইতালির ছেলের কথা কি বললা তখন? একটা ছেলে আমার পছন্দ করছে, ছেলে 7 বছর ইতালিতে থাকছে। আব্বা চাইতেছে ওই ছেলের সাথে আমার বিয়ে দিতে, কারণ ছেলের সাথে যদি আমার বিয়ে দেয়, ওই ফ্যামিলিতে 1000 থেকে 1500 ভোট আছে। চেয়ারম্যান হওয়ার লোভে আব্বা সেই ছেলের সাথে আমার বিয়ে দিতে চাইতেছে। কিন্তু তোমার মতটা কি? আমার মত কি তুমি বুঝো না? হ্যাঁ বুঝছি। এখন চাই, এখানে দাঁড়ায় থাকতে পারবো না।